কি হয়েছে ভাই? কি হয়েছে? তারা জানা না বলে কোনো আছে চারতলা লিস্টে নাই? ভর্তি লিস্টে নাই? জি 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 কিন্তু ভাই আসলে আমরা ঠিক আছে, একটু তথ্য নেন। না রেফার করে সান্দিনা কুমিল্লাতে আইছে আইয়া আসছে বাড়িতে ছিল কালকে, তো আজকে বলে হঠাৎ করে আবার অসুস্থ হয়েছে বাচ্চারা, তো তিতাস মেডিকেল নিয়ে আইছে, আমি যেটা জানলাম। এটাই তো বললাম বাবা, আজকে আসছে আজকে তোমার বাচ্চা আসছে কিন্তু সকাল থেকে দেখতেছেন আচ্ছা, তথ্য নেন। বাচ্চা 4 বছর থেকে বিয়ে তো করে নাই, বসে থাকে বাচ্চা দেখতে বাচ্চা তো কে বলে বাচ্চার নাম কি? নিজাম নিজাম নম্বর কো পাচ্ছে বাচ্চার নাম কি? ফাতেমা। পাঁচটা শাহপুর গ্রাম। শিবপুর লেখা এটা শিবপুর, এটা 4 বছরের বাচ্চা শিবপুর। আচ্ছা গেল এটা শেষ। বাচ্চাটার নাম কি? আচ্ছা জি, ওকে, ধন্যবাদ। আজকে বাচ্চাগুলো দেখে না, ছোট বাচ্চা 4 বছর বাচ্চা? কাঁদায় ভাই? এই ভর্তিতে কি রোগী হিসাবে ভর্তি করে সেটা দিয়ে এটা দিয়ে আসবে। আচ্ছা, ওনার কেউ ভিডিও করো না? হ্যাঁ, করো না, মেয়েটা আয়ুষীকে। ও ও রিপোর্টটা কই একটু দেখি তো, দেন তো। আম্মু বসো। আর কত সুন্দর হাসি দেখছি। দেখতেছি ভাই, আলো লাগবো না, খালি আমি একটা ছবি উঠাবো আগে, এরপর দিচ্ছে কথা। আমি নিরো ভাই। ভাই আপনার নাম কি? আপনার বাবার নাম? বাড়ি কোথায় আপনার? গ্রামের নাম কি? শাহপুর। কি হয়েছে বলেন তো, একটু শুনি। ঘটনাটা হয়েছে মায়ের ডাক্তার নিছে, হ্যাঁ। স্বামীর থেকে নিছে, তো বড় ভাই তোরা মানুষ ডাক্তার সবসময় আদর করে, তোর বাপ মা আদর করে। নেওয়ার পরে একটু পরে আবার মায়ের আমরা আমার কাছে লয়েছি। ভাই, একটু ছবিটা তুলে নিয়ে এরপর আপনার কথা শুনবো। তুলছো? আচ্ছা, তুমি তুলে নিও, আমি তুলে নিই, একটু ক্লিয়ার করে তুলে নিই। আচ্ছা 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 আচ্ছা, জি ভাই, এবার বলেন তো কি হয়েছে। ঘটনাটা হয়েছে ভাই, সরি ভাই, ছেলেটা কাজটা করছে যে আমার বাতি দিলে গানে করে। তার কি নাম ওর? তার নাম হচ্ছে আরিফ, তার বাবার নাম? বাবার নাম জাহাঙ্গীর। আচ্ছা, বয়স কত তার? 22 বছর। 22 এতে সবসময় ভোট ভরাতে কি হয়েছে? পরে ডাক্তার নিছে মায়েরা, ডাক্তার নেওয়ার পরে ভাই, আমরা ভাই, দেই না, হাইকোর্টের নির্দেশ ওর। আমরা দেই না ভাই, বুঝিনি নি। পরে অনেকক্ষণ বলিস আমার ঘর, আমার মায়ের আমি তুইয়ের খাওয়াইতেছি কাটতে, খাওয়ানোর পরে খাওয়ানোর শেষ নেই তো মায়ের বাড়িছে নি, তাকে ফাঁক করে সিগারেট থেকে একটা জোসে ইয়া দেয়ছে মায়ের লোভ দেখাইছে। এটা দেওয়া আনে তো মায়া গেছে গ্যাসের মতন তো ঘর নিছে, তা আমরা দেই না। কি আমার মায়াকে এবার মায়া যখন সিয়ে দিছে তখন আমি দৌড় করে গেছি, দিয়ে দিয়ে এই অবস্থা। এখন আমার বাবির ডাক দিলাম, আর আশেপাশের লোক আছে সবাই ডাক দিছি, ডাক দিয়া তার উপায় কয় আছে এরকম ঘটনা করিলেছে, তার বাপ মা আইক আইয়ার বসালে বলবো এটা আমি কইতাম বই দেখে আমার উল্টো মায়ের তারা সবাই মিলে দিল। আপনার গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা বিচার আচার করে তাদেরকে জানাইছেন? তাদেরকে আমি জানাইছিলাম, তারা কাকে কাকে জানাইছেন? এমন
মানে আপনার সামাজিক লোকগুলো আপনি চেয়ারম্যানকে জানাইছি আমি, কি বলছে উনি? চেয়ারম্যানে কইছে আমি ওখানে ঢাকায় বর্তমান রানিং চেয়ারম্যান জাহাঙ্গীর চেয়ারম্যান কি বলছে উনি? জাহাঙ্গীর চেয়ারম্যানে কইছে আমরা এটা যে নেওয়া এমনি এটা বিচার করবো। আচ্ছা, তোমার বাদ করছে না, যদি আমি আগে খবর পাইতাম তাহলে তাও 8 ডিগ্রি বাইরে দিলাম। বিচার কি তোলার করবো না মেয়েটার করবো? মেয়েটার খবর কইছে, সবই কইতাছে কইছে পরে দিয়ে আমার কইছে তোমার বাচ্চা মুখ করে আমার মোবাইলও 5000 টাকা ভাড়া জমা রেখেছি হিসেবে করে খাওয়াইতাম। আর প্রথম ফার্স্ট থানার ওসি আমার এটা দিয়ে সব কিনে দিয়ে আমার মায়ের খাওয়াইতাম। যাক মাশাআল্লাহ, এটা খুব ভালো কাজ করছেন। থানার ওসিও এই কাজটা উনি ভালো করছেন। থানার ওসি এই কথাটা আগে বলা দরকার ছিল। যাক আম্মু বসেন না, আপনি একটু বসেন। দেখছেন আপনার কত আঙ্কেল আসছে, সব বুঝাম মায়ের সব কইতা। আপনি একটু বসেন না। বসো বসো তোমাকে ধরু বেটি আয়ুষি শোনো, তোমার একটা কথা আইয়ে চকলেট তো মন নাই ও হালাই দিয়েছি চকলেট আইন না লুয়ামু ভাই, একটা জুস্টু চাই না দেওয়া সম্ভব কিনা? আম্মু কি হয়েছে একটু বলো তো আঙ্কেলের সাথে কি হয়েছে, একটু আঙ্কেলের সাথে বলো। বলো না, তুমি বলতে হবে তো, যদি না বলো তাহলে বিচার হইব কিভাবে? বলতে হইব না। তোমাকে কে ব্যথা দিছে, কি হয়েছে আমাকে একটু বলো না। বেটা দিছে মাসে ব্যথা দিছে মারছে কে? আরিফ আরিফ? ও আচ্ছা, কিভাবে কি একটু খুলে বলো। তোমার শরীরে কোথায় কোথায় হাত দিছে? লজ্জা পাইতেছ? বুঝে নাকি? বুঝে বুঝে আপনি বুঝে না বললেন না। একটা শিশুরও দেমাগ আছে বেন, আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দুনিয়া সৃষ্টি করে বাড়াইছে। আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত, বুঝে না মানে সে লজ্জা পাইতেছে, স্পষ্ট বুঝা যায় না। তাইলে ভাই ভাই বসেন, কথা বলেন। আপনি বুঝছেন, কথা বলেন। আপনি বসেন না। আরে মা তার হাত বলান আপনি। ঠিক আছে, তোমার নাম কি? তোমার শরীরটা কি জ্বর? তোমার যে ডাকদানি আরিবে কি দেখাইছে? কি দিছে ডাকদানিয়া বলো। আচ্ছা যাক, ওর সাথে আর কথা না বলে আমরা রিপোর্টের দিকে আগাই। আপনি তাদের বাবা মায়ের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন। সব আমার মায়া বলতে পারে, ডাক্তার তাহলে আপনি একা কোন জিগান আমরা নজন ডবলা করে গা এটা আমি বুঝছি। আর আপনি চিন্তা ভাবনা করেন। বাস আমরা আমরা আপনার পাশে এটা বিচারের জন্য যে কোথাও আটকে যে কোনো সমস্যা এই বিষয়ে যাতে আপনার সাথে সরাসরি আপনি বলবেন না এটা। আপনার বিচার যতটুকু সম্ভব আমরা বিচার চেষ্টা আরে ভাই আপনার বাইরে বড় কই এসি ভিডিও ক্যামেরা চালু আছে, আচ্ছা বলতে আবার কিছু হয় না না ঘটনা বাস্তব, এটা কোনো বিচার ঘটনা পুরো সত্য। আমি উদ্ধার করছি আমার রান্নাবার কইতাম কইছে আবার হিরে তারা আমার মাই দূর করছে। আচ্ছা ঠিক আছে সব আচ্ছা শোনো, আমি কি কই আমার বাড়ি এখন আমার চিনো? চিন্তা না কাল চিনি না। দিদি আপনাদের বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা। আচ্ছা আমি মজিদপুর ইউনিয়নের মোটুবি গ্রামের মাজেদ ইসলাম মিন্টু এবং মুজিবপুর ইউনিয়নের বিএনপির জাতীয়বাদী দলের বিএনপি সভাপতি। এখন তিতাস খুলনা গণমানুষের নেতা অধ্যাপক সেলিম জিয়া স্যার নির্দেশনা দিচ্ছে যে 4 বছরের বাচ্চারা শাহপুর গ্রামের এতটুক বাচ্চা যদি আমরা নিশ্চিত করে না রাখতে পারি, এবং আমার বাচ্চা হোক আপনার বাচ্চা হোক সবাই দয়া করি, আমার মা বোনেরা সবাই এইভাবে তো দুনিয়াটা আইছে। এখন এতটুক বাচ্চা যদি ডাকদানিয়া তারা করে, তো এই কামটা তো একেবারে সীমানার বাইরে, আর সারা বিশ্বে এই কথাটা ঘুরতেছে। আমি একটা কথা বলতে চাই, আমার মৌটুবি এবং মজিদপুর ইউনিয়নের পক্ষেতে যে শাহপুর গ্রামটা মান্যগণ্য সিনিয়র বাইয়ের আছে এবং সিনিয়র নেতৃবৃন্দ আছে মজিদপুর শাহপুরের গ্রাম, তার কাছে আমার অনুরোধ যে একটা কথা বলছি, আজকে এই আয়েশা যেভাবে আজকে এই জায়গায় করছে, দ্বিতীয়বার যে এই কথাটা নিয়ে আমরা মজিদপুর ইউনিয়নে না শুনতে পারি। আমি বলতে চাই, আমাদের নেতা অধ্যাপক সেলিম জিয়া স্যার বলছে এইখানে
উপস্থিত যদি শাহপুরের গ্রাম বিচার না করে, আমরা নিজের হাতে বিচার করাই, যেখানে পাই এই ছেলেরে আমরা নিজে গ্রেপ্তার করানো এবং নিজের হাতে আমরা আইন উদয় নেব আমরা এই বাচ্চাটার জন্য। তোমার এই বাচ্চার সাথে আমরা আছি এবং থাকবো, যেইখানে যেটা লাগে আমার শেয়ার করবা, আমি এটার সামনে গিয়ে দাঁড়াবো। আমার নেতা অধ্যাপক সেলিম মিয়া স্যার বলছে যে এই বাচ্চাকে কেহ যদি বিরুদ্ধে গিয়ে কেহ বলতে চায়, তোমার হুমকি দিতে চায়, আমরা আমার জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের দলের নির্দেশ এবং আমি আমার মজিদপুর ইউনিয়নের নেতৃত্বে আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ লইয়া আমি রাজপথ সামনে এই বাচ্চার সামনে দাঁড়াবো। আমি চাই যত তাড়াতাড়ি এই শাহপুরের গ্রামে এই বাচ্চার বিচার করতে পারবে এত তাড়াতাড়ি ভালো হবে। আর না হইলে আমরা আমাদের মজিদপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে সবাই আমরা একসাথে হইয়া এই বাচ্চা বিচারের জন্য প্রস্তুত দাঁড়াবো। আমি আমার অধ্যাপক সেলিম মিয়া স্যারের নেতৃত্বে আমি আমার বেশি কিছু বলতে চাইলাম না। এই মেয়েটারে এই টাকা দিয়ে গেলাম খরচপাতির জন্য, তোমরা ঠিক মতন চলবা। আমার বাকি তোমাদের পাশে আমি আছি, আমার যে কোনো জায়গায় আমরা ডাকবো, আমি তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। এগুলো আমার আসসালামু আলাইকুম। আচ্ছা, তার মানে মিন্টু ভাই আপনি যেটা বললেন আমরা মনটা ঠান্ডা, একটু সাহস লাগছে। আচ্ছা, মিন্টু ভাইয়ের কাছ থেকে আমরা একটা কথা শুনছি, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই ঘটনাই যাতে শাহপুরের সর্বশেষ মানে শেষ ঘটনা হয়, শেষ ঘটনা, দ্বিতীয়বার যে ঘটনা মানে এটাই দাবি আপনার? আমার এটা দাবি। হইয়া যায় না অনেক সময় এমন ঘটনা। এই 10,000 টাকা দিয়ে গেলাম আমি, আর খরচপাতি যদি তুমি ঠেকো আমারে জানাইবা। শোনো, আমি ভাই, কি বাচ্চা, করবেন? তোমার বাচ্চা বলতে আমার বাচ্চা, আমি চাই বাচ্চাটা সুন্দরভাবে সুস্থ করে ঠিক মতো পরিচালনা করো। বাকি টাকা পয়সা সমস্যা হলে আমার জানাইবা, যেকোনো আমি বিষয়ে যে কোনো ব্যাপারে আমি থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি হুমকি দেয়, তোমার কেউ যদি হুমকি দেয়, রিপোর্টে হুমকি একটু যদি তুমি করাই না, বাইরে আমি করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার গাড়ি বাইরে কি করতে ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি আর লাগি যাইছে বিচার না বিচার হবে ইনশাআল্লাহ। তার ছবিটা দিও, এই ছেলের ছবি দিও। আচ্ছা, ব্যবস্থা দিও, আমি ব্যবস্থা করে দেবো, ওকে? ঠিক আছে ভাই, এই জায়গায় এখন ওকে, আল্লাহ হাফেজ। এই তুমি আরেকবার আমার দাঁড়িয়ে ধরো ধরো তোমার দাদুর মতন ধরো না, ধরো। জায়গা তোমার মতো আমার একটা মেয়ে আছে জান্নাতি নাম। এই বিষয়টা আসলে